আইপিএল শেষ, শুরু হতে চলেছে টি-20 ওয়ার্ল্ড কাপ। কিন্তু ভারতীয় ক্রিকেট মহলে আলোচনার বিষয় এখন একটাই, রাহুল দ্রাবিড়ের পর কে হতে চলেছে ভারতীয় দলের হেড কোচ। এই রেসে অনেকেই নেমে পড়েছে। চারিদিকে শোনা যাচ্ছে গৌতম গম্ভীর নাকি হতে চলেছে হেড কোচ, কিন্তু এত তাড়াতাড়ি মনে হয় না সিদ্ধান্ত নেওয়া ঠিক। তার কারণ তাকে টক্কর দেওয়ার মতো রয়েছে আরো বড় বড় নাম, বিশেষ করে যখন মহেন্দ্র সিং ধোনির নাম উঠে আসছে আলোচনাতে। নমস্কার, আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। হেড কোচের আবেদন জমা নেওয়ার ডেট কিন্তু শেষ হয়ে গেল। যিনি হবেন তার মেয়াদ হবে 3.5 বছরে, 1 জুলাই 2024 থেকে 31 ডিসেম্বর 2027 পর্যন্ত। অবশ্যই দক্ষিণ আফ্রিকায় 2027 সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত হেড কোচের মেয়াদ থাকবে। এবার জানাবো কারা কারা এই হেড কোচের দৌড়ে এগিয়ে রয়েছে। তার আগে যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। টি-20 বিশ্বকাপের পরই জাতীয় দলের কোচের পদ থেকে সরিয়ে চলেছেন রাহুল দ্রাবিড়। তাই এখন থেকেই তার যোগ্য উত্তরসূরি খোঁজার কাজ শুরু করে দিয়েছে বিসিসিআই। এই পরিস্থিতিতে রাহুলের উত্তরসূরি হিসেবে যে কটি নাম উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন গৌতম গম্ভীর। ভুলে গেলে চলবে না, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দর সেহবাগ, হরভজন সিং, স্টিফেন ফ্লেমিং, মহিলা জয়বর্ধনে এরাও এগিয়ে রয়েছে এই রেসে। কিন্তু কথা হচ্ছে শাহরুখ খান কি গৌতম গম্ভীরকে ছাড়বে? আগামী 10 বছর কেকেআর এর দায়িত্ব নিতে হবে, তাই এসআরকে গৌতম গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। কোহলির ব্যক্তিগত কোচ ধোনির ব্যাপারে জানিয়েছে যে তিনিও হেড কোচ হওয়ার যোগ্য এই ভারতীয় দলে। কিছুদিন আগে ধোনি পোস্ট করেছিলেন আই অ্যাম স্টার্টিং মাই ওন টিম। তাহলে কি ইন্ডিয়া টিমের সাথে যোগ হতে চলেছেন ধোনি? আচ্ছা বন্ধুরা, আপনাদের মতে কে হতে পারে এই ইন্ডিয়া টিমের হেড কোচ?